উমরকে রাখাল বলতেছে, মূর্খ মানুষ তুমি, আমি তৌবা করাই, তুমি আমার সঙ্গে তৌবা পড়ো। উমর কান্দার বলে, আল্লাহ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যখন কোরআনের সুন্দর পরিবেশ তৈরি হয় তখন উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তৌবা পড়ায়। ওমর ফারুক বলে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। আগে বলেছিল শুধু রাখাল ভাই, এবার তওবা করার পরে বলতেছে আল্লাহর হস্তে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, এখনই তওবা করে, এখনই মুনাফিক। কি কইছে? এখনই তওবা করে, এখনই মুনাফিক। উমরের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। এই রাখাল কি কইলি? মুনাফিক বুঝিস? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, মুনাফিক হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। জোরে কর কথা, ঠিক কি না? রাসূলকে বলা হলো কাফের আর মুনাফিক, এই দুইটার মধ্যে ভালো কে? আর রাসূল বলে দুটাই খারাপ, তার মধ্যে বেশি খারাপ হলো মুনাফিক। ওমর ফারুক বলতেছে, ও রাখাল ভাই, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, অত রাগ করছো কেন? তোমার মুখের সাথে মনের মিল নেই। এই দেখেন কথাটা দেখেন, রাখাল বলতেছে, লিমা তাকুলু মালা তাফালুন, তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। ওমর ফারুক বললেন, কেমনে বুঝলা? বলে, তুমি তো কইলা ও রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, তার মানে তোমার মন বলতেছে আমি মালিক না। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতে না। যখনই রাখাল বলেছো তোমার মন কি কয়? হ্যাঁ মালিক। তো তাহলে মালিক ছাড়া রাখালের কাছে আল্লাহর হস্তে চাইও তো কাম হবে না। ও ফতিক, রাখাল বলতেছে, তুমি যদি সত্যি আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই 10 মাইল দূরে গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দিবে। ওমর ফারুক মুচকি হাসতে বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিচ্ছি, তুমি 2 টাকার বিনিময়ে উটের এক পেলা দুধ দাও। রাখাল চারিদিকে তাকায়। ওমর ফারুক বলে, কি টাকা? রাখাল বলতেছে, তুই হযরত ওমর চিনিস? তুই তাকারত গেছে, মানে মেজাজ খারাপ হয়ে গেছে। রাখাল বুঝছে না তারা উট দুম্বা চড়াই, ওরকে ভাষা কেন ঠিক আছে? যখন উট কথা শুনে তখন বাবা উঠ, যখন এই এক এক সময় রাখালের ভাষা একরকম। এই তুই হযরত ওমর চিনিস? তুই টাকা। তো বলতেছে, উমর চিনিস? যদি উমর চিনতে এরকম বেসাইজা কথা বলতি না। তুই জানিস উমরের গুপ্ত বাহিনী দুধ দিয়ে ঘুরতেছে, হঠাৎ যদি দেখ পারবাই তুই আমাকে 2 টাকা ঘুষ দিছু, আর আমি মালিক বাদে তোকে ওটার এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তুইও ধরা পড়বি, আমিও ধরা পড়বো। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমারে গোপনে 2টা টাকা দিব, গোপনে তুমি ওটির এক পেয়ালা দুধ দিবা, তাহলে উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড ভণ্ড ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, ভণ্ড রে, গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পারবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে বাজান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এক দৌড় মারছে, এক দৌড় পাহাড়ের পাদদেশে যায় নামাজ পিছে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এত সুন্দর, আজকে বাস্তবে কোরআন দেখলাম, এতদিন কাগজের মধ্যে দেখছি, আজকে বাস্তবে দেখলাম, আসলে রাখালি তো আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন একটা মানুষ যখন কোরআন মোতাবেক চলবে, ওমর ফারুক বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তুমি আছো আসমানে, আর তোমার কোরআনের বিধান চালু রাখার কারণে তুমি যেখানেই থাকো না কেন, বিশ্বাস বলতেছে সব কিছু দেখে কে। ওমর ফারুক যখন কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলে, যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাচ্ছি, তুমি যে না দেখা আল্লাহকে, কথাটা খেয়াল করবেন, তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই আমল করতেছো কোরআন অনুযায়ী, সবচাইতে আহসান ও সুন্দর আমল করতেছো, এই আমলের বিনিময়ে তোমার চাহিদা কি? ওমর ফারুক বললেন, রাখাল
না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন মানতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? দুনিয়াতে তোমার কোনো ভালো বাড়ি নাই, দুনিয়াতে ভালো চাকরি নাই, ভালো কোনো খাওয়াই নাই, যে চাকরি করতেছে রোদে পুড়ে পুড়ে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক আমার চাহিদা হলো দুইটা। জোরে বলেন কয়টা? একটা হলো দুনিয়া, একটা হলো আখিরাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই দুনিয়ার সৌন্দর্য হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিতে পারছি। সেই মহামানব হযরত ওমরকে একটা নজর যদি আমি দেখতে পাইতাম ভাই, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো ওমরকে দেখতে, এটাই তার জীবনের একটা চাওয়া, আর কিছু চাওয়া নেই। 2 নম্বর হলো মরে গেলে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয় তোমার দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে, রাখালকে কি পাগল রে, আমার ঘামা হাতে চুমা দিলে কেন? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করবে হলো ভবিষ্যৎকাল। আর পুরা করছে মানে কি? আগেই করে ফেলে দিচ্ছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাখালের হাতটা ধরে চুমুতে বলতেছে, ও রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে তুমি জান্নাত পাবা। এই দেখেন, এখানে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলতেছে, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, এর প্রতি যারা ইস্তেকাম থাকবে, অটল থাকবে, আল্লাহ বলেছেন তাদের জন্য ফেরেশতা নাজিল করে ঘোষণা করা হবে। কারণ মৌলানার কথা বিশ্বাস নাও হতে পারে, হুজুরের কথা বিশ্বাস না হতে পারে, কিন্তু ফেরেশতারা যে মিথ্যা কয় না, কথা কয়, মিথ্যা কয় নাকি? আল্লাহ তাকাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকেই তোমাকে জান্নাত দেওয়া হলো। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো এতক্ষণ মনে করছিলাম তুমি বোকা, এখন দেখতেছি তুমি চালাক। ওমর ফারুক বলেন, আমার মধ্যে চালাকির কি দেখলে? রাখাল বলতেছে, বাকির কথা বললে, মরে গেলে জান্নাত পাবো এই কথা তুমি বলতে পারলে, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজায়? বাকির কথা সবাই বলতে পারে, টাকা দিল 10 বেচতো ফসা ফস, টাকা দিল 20 বেচতো দিয়ে দিস, এরকম নাসিরুদ্দিন তুফানি ওয়াজ করেন আপনাকে সকাল সুন্দর। তো তুমি মরার পরে জান্নাত পাবে এই কথা সহজে বললে, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে লোকটা আমাকে তওবা পড়াইছে, যেই লোকটা আমাকে মুনাফিক কইছে, যেই লোকটা আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, তাহলে বলাও সারা, স্টক করে মরাও সারা। ওমর ফারুক চিন্তা করে, আমারে তওবা বলাছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, তাহলে শোনা মাত্র রাখাল স্টক করবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর তুমি যখন ডাইরেক্ট বলবার পারতেছো না, তাহলে অ্যাঙ্গেল করো, অ্যাঙ্গেল। ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি তুমি হযরত ওমরকে দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজর পড়তে পারো, মেহরাবের দিকে তাকায় দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যিই যদি ওমরকে দেখবার চাও, তাহলে মসজিদের সামনে কাতারে দাঁড়ায় মেহরাবের দিকে লক্ষ্য করবা, যেই মানুষটা ইমামতি করতেছে এই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলতেছে, তুমি আমার চিনো?
উমর ফারুক বললেন, তুমি তো রাখাল, আবার সিনার কি দরকার? রাখাল বলতেছে, আমার চেনো না, আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। উমর ফারুক বলে, ভাইজান আপনি বারান্দায় নামাজ পড়েন, মসজিদের ভিতরে ঢোকার সাহস কেন পান না? রাখাল বলতে, প্রতীক রে, মসজিদের ভিতরে যারা নামাজ পড়ে তারা সবাই নবীর দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে মেরা অধম রাখাল কেমনে যায়? ওমর ফারুক বললেন, মসজিদের ভিতরে যারা নামাজ পড়ে এরা দামি, আর তুমি কম দামি, এ কথা তোমাকে বলছে কে? এ কথা কি ইসলাম কইছে? আপনাদের ধারণা এরকম না, ভিতরে দামি দামি, বাহিরে? ওমর ফারুক বলেন, রাখাল, কে দামি কে কম দামি এটা আল্লাহর কোরআন বিচার করে বলেছে। ইন্নাল্লাহা ইয়ামুরুক, না, আল্লাহর কোরআন বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচেয়ে দামি হবে যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বেশি থাকবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তুমি বারান্দায় নামাজ পড়ো, ভিতরে দামি দামি সাহাবী নামাজ পড়ে, এই কথা তুমি ভুল। কারণ ওই ব্যক্তির সবচাইতে দামি হবে যার কলিজার মধ্যে আল্লাহর বেশি হয়। বরং সামনে কাতারে নামাজ পড়ার চেষ্টা করো। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ার পরে আর আমি বাড়িতে আসতেছি না। ওমর ফারুক বলেন, কি করে? এশা পরে আর বাড়িতে আসবো না। ওমর ফারুক বলেন, কেন? বলে, এশা থেকে ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করা লাগবে। এশা থেকে ফজর বাড়ির যদি আসি আর যদি সামনে না পাই। ওমর ফারুক বললেন, রাখাল, এশার পরে ফজর ধরার চিন্তা করতেছ, তাহলে যদি তোমার এই লম্বা সময়ে ঘুম ধরে তাহলে কি করবা? রাখাল মুসকে মুসকে হাসার, ঘুম যদি ধরে তো মসজিদের ভিতরে এক কোনাত ঘুমে পড়বো। যেই কাছে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। ওমর ফারুক বুঝতেছেন, রাস্তাতে গেলে শয়তান যায় না কয়দিন, সেই লোকের কাছে বলছে মসজিদের মধ্যে ঘুম পাড়বো। এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়বি তার দলিল দে। রাখাল করছে, দলিল নেই তো ঘুম পাড়বো কোথেকে? দলিল দিয়ে ঘুম পা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন, আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল বারান্দায় নামাজ পড়তো, যেই মাত্র ফজর আযান, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। আগে ছিল 3.5 হাত, আজান দেওয়ার সময় হচ্ছে 2.5 হাত। মানে আজান শুনবে না, ল্যাপ মাথার উপর দিস, পাও বার হচ্ছে, পাওটা নেন বুকের সতত। বাইরে থেকে আপনি দেখবেন, কে রে চাউলের বস্তা ঢাকলো নাকি রে, আগা নাই মাথা নাই, গেল কোথায়? ল্যাপ টান্দা দেখেন, ল্যাপের তলে ওর সাইজ আর সাইড ঠিবে কুত্তের সাইজ, একই সাইজ। দৌড়। এতদিন বারান্দায় নামাজ পড়তো, কিন্তু আজকে সামনে কাতারে নামাজ পড়বে। রাখাল বারান্দায় এসে বলতেছে, বারান্দা মন খারাপ করিস না, আজকে ভিতরে দেখার জন্যে ঢুকতে হবে। রাসূল বলেছেন, ভিতরে যদি ঢুকতে পারো, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু, যে আল্লাহর ইবাদত করো সে আল্লাহর সঙ্গে তোমার দেখা হবে। একটু মনোযোগ দেন। রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে, ধরে কোন পায়ে? কারণ মসজিদের মধ্যে ঢুকতে গেলে নিয়ম হলো ডান পা। জবান খুলে একটা দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতি। মসজিদের মধ্যে ঢুকে রাখাল ওর সামনে কাতার, ধরে কোন কাতার? খালি সামনে কাতারে যাওয়ার জন্য এরকম। তো প্রত্যেকটা সাহাবী লড়ে সরে এই রাখাল গায়ে কে রে? বাইরে থেকে চিন্তা করলাম, ভিতরে দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আরাও যা, হামুও তাই। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। সামনে কাতারে এসপি সাহেব একজন মুসল্লি লাগবে, কিন্তু একটা মুসল্লি আসতেছে না। এসপি দেখতেছে, আমার ভারত বোধহয় কেউ দাঁড়াবি না নাকি, একটার মুসল্লি হলি কাতার ফুরে হবি। এসপি তাকায় দেখে দরজার চকিদার খাড়ায় আছে। এসপি ডাকতে চায়, চকিদার বলে, না স্যার, না স্যার, আপনি এসপি, আমি চকিদার। এসপি কয়, ওটা বাইরের কথা। বাহিরে হলো তুই চকিদার, আমি এসপি, ওটা বাহিরের কথা। ভিতরে আয় আয়। চকিদার ভয় করে, এসপি লিজি কাতার ছেড়ে দেয়, চকিদার হাত ধরছে, তো ডাকি তুই আসিস দেখে রে। কাছে এসে বলতেছে, এখানে আমার সাথে খাড়া হ। চকিদার বলে, না স্যার, আপনি এ পাগলা কান্দিস কে রে, ওটা বাইরে রে, ভিতরে তুইও যাবো তাই।
আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চকিদার বলতেছে আমারটা কিন্তু ফাটা, কারণ ফাটা পাও বিলেটের মতন ধার, বুঝতেছেন না, যে স্বামীর ফাটা পাও আর বউ যদি এক কম্বলে ঘুমায়, রাত্রে যদি কোনো মতে স্বামীর পাও বইয়ের পাওত লাগে, ওই লাভ দেটা বলি মহারণা মাপ দিলাম, তুমি ল্যাপ পাল্টাও। এই জন্য আমি বউদেরকে বলবো, মায়েরা ও মারা, তোমরা রাত্রে ঘুমানোর সময় স্বামীর পাওতে একটু ভ্যাজলিন দিয়ে দিও মা। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। নবী দরজা খুলে বসে আছেন, শোনেন একটু মনোযোগ দিয়ে। এমন সময় উম্মাহাতুল মুমিনিন আয়েশা নবীর ঘরের মধ্যে ঢুকছে। যেই মাত্র নবীর ঘরের মধ্যে ঢুকছে, নবী উঠে গেলেন, দরজা বন্ধ করলেন, জানালা বন্ধ করে দিলেন। মা আয়েশা থর থর করে এমন কাঁপতেছে। আয়েশার কাঁপুনের দিকে রাসূল বলতে, আয়েশা কাঁপো কেন? বলে আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে মেরাজের রজনীতে। সেই নবীর ঘরে যদি কোনো বেয়াদবি হয়। আয়েশার দিকে তাকায় রাসূল বলে, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, সেই নবী ছিলাম, কিন্তু আজকে নবী নাই। আয়েশা বলে, হুজুর তাহলে এখন আপনি কি? রাসূল বলে, আমি হলাম স্বামী, আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে যখন মাথা ঠেকায়, ঠেকে বলতেছে, আল্লাহ, আজকে আমার নবী খালি বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। সুবহানাল্লাহ কবেন না? আপনার বউ দেখুন তো আপনি কয় নম্বর? আল্লাহ রাসূল কিতাবের মধ্যে আছে, আয়েশা যে বুকের মধ্যে আছে, আস্তে করে ডান হাতখানা এরকম নিয়ে এসে পিঠের উপর একটা ঠাসি দিচ্ছে। আপনারও দিবেন, নবীর সুন্নাত। কে রে, আমি নিজের বউ চাপে ধরার কথা বলতেছি, হাসেন কে? এটা কি 14 ফেব্রুয়ারি পালন হচ্ছে? নিজের বউ বুকের মধ্যে নিয়ে আল্লাহ রাসূল যেটা করছে, রাসূলের কটা সুন্নাত না? এমন সময় আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আর দেরি করো না। জিবরাইল বলে, আল্লাহ কি হয়েছে? আল্লাহ কয়, নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, সে আমল করার কারণে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে লাজতেছে। তাড়াতাড়ি কোরআনে আয়াত নিয়ে যা, এই আয়াত না নবীর কাছে যা, আমার আরশ খুশি থেকে লাফালাফি করতেছে। জিবরাইল বলে, আল্লাহ কি আমল করে? তোর জানার দরকার কি? সে কোরআনে আয়াত নিয়ে যা। ফেরেশতা জিবরাইল কোরআনে আয়াত নবীর ঘরের পাশে দাঁড়ায় সালাম দেয়। কিভাবে সালাম দেওয়া লাগবে দেখেন। নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কারণ রাসূল বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগে কোনো সালাম দেওয়া, কোনো সালাম দেওয়ার আগে কোনো কথাবার্তা চলবে না। আসসালামু ক্বাবলাল কালাম মানে কি? আগে সালাম পরে কালাম। কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম হবে, কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম হবে, কেউ যদি বলে ইয়া নবী আসসালামু আলাইকা হবে না। কারণ আগে ইয়া নবী কেন বলবেন? আমি কিন্তু 11 সাল পর্যন্ত ইয়া নবীর পক্ষে ছিলাম। ইয়া নবী সালাম আলাইকা 11 সাল পর্যন্ত ছিলাম। কিন্তু 11 সালে হজ করবার যায় দেখি 100 দেশের মুসলমান নবীর রওজার পাশে যখন দাঁড়ায়, ইয়া নবী সালাম আলাইকা কেউ দেয় নাই। সবাই বলেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগে সালাম দিয়া তারপর ইয়া নবী কোন কোনো অসুবিধা নাই, কারণ রাসূল হাদিসে আমল করা লাগবে। ফেরেশতা জিবরাইল সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে নবী চমকে উঠছে। নবী যেই চমকে উঠছে, নবীর বুকের মধ্যে কি আছে? মা আয়েশা। আয়েশা বলে, হুজুর চমকে উঠলেন কেন? রাসূল বলতেছে, জিবরাইল লাগছে রে। আয়েশা কয়, হুজুর এটা একটা টাইম হলো। চিন্তা করে দেখেন, স্বামী যখন বউকে বুকের মধ্যে নেয়, ওই সময়টা হলো জান্নাতি মুহূর্ত। সুবহানাল্লাহ কর না, তখন কিছু ভালো লাগে? এই ওই কাম ছাড়া কিছু ভালো লাগে সেটা বলতেছে, কিছু ভালো লাগে? আল্লাহ নবী বলতেছেন, আয়েশা কোনো চিন্তা করো না, তুমি আমি যেই কাম করতেছি এইটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কারণ স্বামী স্ত্রী যখন মহব্বত করে, এই শুধু আল্লাহ ছাড়া কেউ জানে
কেউ জানে না। এমনকি রাসূল বলেছেন, তোমার কাছে যদি 2 বছরের ছেলে, তোমার জন্ম দেওয়া ছেলে যদি তোমার কাছে থাকে, তার বয়স যদি 2 বছর হয়, উনি যদি চেতন থাকে, ঘুমান পর্যন্ত ধৈর্য ধারণ করো। ওই না ঘুমান পর্যন্ত খবরদার চলবি না। আর যদি তোমার ধৈর্য কম হয়, ওকে দাদির কোলত দিয়ে আসো, ওকে নানির কোলত দিয়ে আসো, ওকে একটা লজিন দিয়ে বেড়ে থো। কথা কর না কেন? নিজের 2 বছর বাচ্চার সামনে স্বামী স্ত্রীর হালাল প্রেম, সেটাও চলবি না রে। আর এরা 14ই ফেব্রুয়ারি কলেজ ভার্সিটি পার্কে কাতি মেশা কুত্তার মতন জোড়া লেগেছে। ধরে কোন কথা ঠিক না? রাস্তাঘাট দিয়ে পুরুষ মানুষ চাইছো কত, কি দেখতেছে? মসজিদে জুমার দিনে মসজিদের বারান্দার সামনে 2 কুত্তা লাগছে কাতি মাসত। মুসলিম ওই সে কুত্তা শুনবি, ওরা 2 জনকে টানা লেগে আছে। আমি আসা বললাম, খেরে কুত্তে, এই কুত্তে খেরের পালা আছে, বাঁশের আলা আছে, জাগা মতো যায় প্রেম করে। একের মসজিদের সামনে 2 কুত্তে যেন আমার দিকে তাকে থেকে বলতে, হুজুর খালি আমরা রাস্তাঘাটে করি না, অনেক মানুষ নামেও কুত্তা করে। 14ই ফেব্রুয়ারি যা দেখবেন ওরা কুত্তার মতোই করে। এরকম কুত্তা মার্কা বাংলাদেশে আছে না নাই? আমি সরকারকে বলবো, ঢাকার মিরপুর আমার ওয়াজের একটা আপনার দেখবেন ইউটিউব ওয়াজ বানাইছে, ওখানে বলেছি ধর্ষকের মৃত্যুদণ্ড এই আইন করলেন, কিন্তু কাতি ভাষা কুত্তা দিবস আপনি বন্ধ করলেন না, তার মানে ধর্ষণ বন্ধ হবি না। করে কোন কথা ঠিক না? ধর্ষকের মৃত্যুদণ্ড আইন করে কি হবে ভাইরে? যে কারণে ধর্ষণ হয় সেই কারণটা বন্ধ করা লাগবে। সেই কারণটা বন্ধ করতে গেলে আপনার করণীয় কি একটু দেখেন। নবীর মেয়ের বয়স মাত্র 9 বছর। ও মায়েরা শোনেন, নবী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা 9 বছরের বাচ্চা হাতের মধ্যে 2টা চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। আমাদের মতো মেয়ে হলে আমরা কি বলতাম, দেখি তো মা তোমার হাতের চুরি কেমন লাগে, আসো তো মা একটু দেখি তো মা, এই কথা কিন্তু আমরা বলতাম। কিন্তু রাসূল কিছুই বললেন না, ঘর থেকে বাইরে যায়। কিন্তু ফাতেমা খুব চালাক মেয়ে, চিন্তায় পড়ে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে আদর করে, মা বলে ডাকে, সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। শুধু এইটুকু বললেন, তার বেশি বললেন না। ভালো মেয়েকে বেশি ভালো লাগে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি থাইলা দিলেন। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি কষ্ট পেলেন, সেই চুরি ফাইলা দিলে পকেটের মধ্যে কেন ঢুকালেন? রাসূল বলে, আয় তো মা, তোর একটু আদর করি। 9 বছরের ফাতেমা যখন নবীর কাছে যায়, নবী কপালে চুমা খায়, হাতে চুমা খায়, বলে, মা এই 2টা চুরি আমি যত্ন করে রাইখা দিব। শুধু 2টা চুরি না, তোর একদিন নাকে ফুল পরায় দিব, তোর কানে দুল পরায় দিব, তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা কবে কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। রাসূল বুঝাই দিলেন, রে মেয়েরা, তোমরা অবশ্যই সাজতে পারবে, ইসলাম তোমাদের সাজুগুজু করতে নিষেধ করে নাই, কিন্তু কেবলমাত্র এক ব্যক্তির জন্যই তোমাদের সাজতে হবে। সেই ব্যক্তি হলো তোমাদের স্বামী। স্বামী ছাড়া অন্য কারো কাছে তোমাদের প্রদর্শন করা যাবে না। অন্য কারো কাছে যাইতে গেলে কালো বোরকা পরে তোমাদের থাকতে হবে। ধরে কোন কথা ঠিক কি না? হয়তো বলবেন, হুজুর কালো কেন? হয়তো বলবেন কালো কেন? কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? আরো জোরে কর না কেন, কম না বেশি? কালো রে মায়েরা, আপনারা কালো বোরকা পরবেন, মা কালো বোরকা পরবেন, সবসময় কালো রঙের বোরকা পরবেন। কেউ তাকাবেন আপনাদের দিকে। কালো দেখলে মানুষের ভিতরে একটা ভয় হয়, হয় কি হয় না? কালোর প্রতি মানুষের আকর্ষণ কমে যায়। আসেন, যেই কথাটা বলতেছিলাম, ওমর ফারুককে দেখার জন্য রাখাল সামনে কাতারে। জোরে কোন, কোন কাতারে? ফজরের 2 রাকাত সুন্নত। আসলে 5 ওয়াক্ত মিলে 12 রাকাত সুন্নত কিন্তু পড়া লাগবে। 5 ওয়াক্ত মিলে কয় রাকাত? 12 রাকাত। ফজরের পূর্বে, জোহরের পূর্বে, জোহরের পরে, মাগরিবের পরে, এশার পরে 2 রাকাত। আহারে, সর্বসাকল্যে 12 রাকাত। আপনার কি নামাজ পড়েন, হিসাব জানেন না ক্যামেরা? মানে এই 12 রাকাত সুন্নত পড়া লাগবে। তারপরে যদি আপনি কম বেশি করেন অসুবিধা নেই, কিন্তু 12 রাকাত পড়তেই হবে।
তার মধ্যে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত রাসূল বলেছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে বেশি। জোরে গান সুবহানাল্লাহ। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে সামনে কাতারে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে থেকে জায়গা দখল। এক সাহাবী ঢুকে থেকে জায়গা দখল। দখল মানে সে সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কার নাম কি? ওসমান গনি ঢুকে থেকে জায়গা দখল। জায়গা দখল বুঝতেছেন না? রাসূল কইছে আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। রাসূল চুপ হয়ে গেলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। আলী পর্যন্তই বলার আমার হুকুম আছে, এরপরে বলার হুকুম নাই। এ পর্যন্ত বলার কারণ হলো আল্লাহ রাসূল বলে দিলেন এ পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা। খোলাফায়ে রাশেদা। তাহলে উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কথা কয় না, কিন্তু আসে দেখে জায়গায় দখল, মানে যে জায়গায় ওসমান নামাজ পড়ে জায়গা একজন বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি মসজিদে কোনো জায়গা দখল করে, সে নিজের ইচ্ছায় যদি জায়গা না ছাড়ে, তাকে জোর করে জায়গা ছাড়ানো যাবে। ওসমান গনি রাখালের পাশে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে। নতুন একটা মানুষকে দেখলে সবার মধ্যে কৌতূহল হয় কি হয় না? ওসমান গনির মধ্যে আর কৌতূহল বেশি, কারণ যে জায়গায় আমি রাসূলের হুকুমে দাঁড়াতে হবে, বসতে হবে, সে জায়গা দখল করছেন। কি করবি? ওই তো যেভাবে বসে আছে তো সরানো কঠিন। তো নামাজ সালাম ফিরে, সুন্নতের সালাম ফিরে খালি। শোনেন, মূর্খ মানুষের দিকে তাকালেও কিন্তু বিপদ। বিপদ না? তাহলে একটা ভ্যান চলার দিক খালি তাকা থাকেন, ওই খেয়ে দেবে। ওসমান গনি কেবল তাকাছে, রাখাল বলতে কি কি দেখেন? বসা মানুষ লাফতে উঠছে। রাসূল বলেছে আমার সাহাবীর মধ্যে সবচাইতে নরম কলিজার সাহাবী হলো আবু বকর আর ওসমান। যে বলছে কি দেখেন? ওসমান গনি কই ভাই এত খেপছেন কেন? খেপার কারণ হলো রাখাল। রাখালের ভাষা কোনোদিন আসতে হয় না। ওসমান গনি বলতে ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি। আপনার নাম কি, পরিচয় কি? রাখাল চিল্লায় বলে পরিচয় দিয়ে সামনে আসা লাগে, এটা তো জানতাম না। ওসমান গনি বলে ভাই তেরার দিকে যান কেন? আপনি আমার ভাই, আপনার পরিচয় কি জানার যোগ্যতা আমার নাই। রাখাল বলতে বারান্দাত নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আসছে গেলে দেখার জন্য। দেখা হলি ছেড়ে যাবো, আর কোনোদিন সামনে আসবো না, আমার ঠেকা পড়েনি। কথার সাইজ। ওসমান গনি চোখের পানি বের করে বলতে যে ভাইজান কি কইলেন? আজকে দেখা হলি চলে যাবেন, আর কোনোদিন আসবেন না। আজকে আপনি দেখতে পারবেন এই বিশ্বাস আপনার কলিজায়, কিন্তু কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তে যে ভাইজান এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল দেখতে চাই হযরত ওমরকে, আর ওসমান দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। রাখাল বলতেছে মনে হয় এত বছর হলে তুমি সামনে কাতারে নামাজ পড়ো, তারপরে তোমার সাথে দেখা হয়নি? ওসমান গনি ভাই না ভাই হয়নি ভাই। রাখাল বলতে তাহলে তোমার চোখের সমস্যা আছে। সামনে কাতারে নামাজ পড়ো, তুমি দেখা পাও না, আমার হাত ধরো। ওসমান গনিকে বলতেছে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কি বলতেছেন? এই ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, একজন সাদিকিন সত্যবাদী বান্দার তোমরা সাথী হও। ওসমান গনি রাখালের হাত ধরে চুপ করে বসে আছে, আর মনের মধ্যে আনন্দ, আমার যোগ্যতাই হয়নি, আজকে এই আল্লাহর ওলির যোগ্যতাই হবি। সুবহানাল্লাহ হবেন না? কিছুক্ষণ পর আকামত শুরু। আকামত যখন শুরু হয়েছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে।
একটু খেয়াল করবেন। আপনারা হয়তো চিন্তা করেন হয়তো তোমার কোন দিক দিয়ে ঢুকলো, মসজিদের দরজা দিয়ে কি মেহরাব আইলো নাকি? না, কখনোই না। যখন কোরআনের সমাজ চালু হবে, প্রত্যেকটা ইমাম হবে ওই এলাকার সবচাইতে বড় নেতা, মসজিদ অনুযায়ী, ধরে কোন ঠিক কিনা? আর উমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা। মেহরাব থেকে ছোট্ট একটা দরজা আছে, দরজার ওই পারে তার রেস্টরুম আছে। ওই রেস্টরুমের মধ্যে আরাম করার পরে যখন আকামত দিবে, তখন ইমাম সাহেব মেহরাবের মধ্যে ঢুকবে। যেই মাত্র কত কামাতের সালাম মুয়াজ্জিন বলতেছে, এমন সময় রাখাল আল্লাহু আকবার, রাখাল যেই বলেছে আল্লাহু আকবার, ওসমান গনি রাখালের হাত ছাড়াই দিস। এতক্ষণ হাত ধরে ছিল, এবার হাত ছাড়া দিস। ছাড়া দিয়ে বলতেছে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো আকামতই শেষ হয়নি, আর তুমি আল্লাহু আকবার কইলা। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এই জন্যই তো দেখ পার আসা, তুই দেখ পার পাস না। আমি কি জন্য আল্লাহু আকবার কইলাম মিয়া, তুই জানিস না? সঙ্গে সঙ্গে পিছনের কাতার একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে বলতেছে, এই শয়তান, তোর সামনে কাতারে দেখে আমার সন্দেহ হয়েছে। তোকে তো কোনোদিন আমি সামনে কাতারে দেখি নাই, আজকে তোর সামনে কাতারে দেখি আমার সন্দেহ হয়েছে। এই পাগল, তুই যারে কানা কানা বললি, যারে তুই ত্যাগারি করে কথা বললি, সেই মহামানবকে তুই চিনিস? পাগল, তুই যারে কানা কানা কইলি, ওই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামাই, আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল কান্দে, আরে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার কোনোদিন যোগ্যতা আমার ছিল না, আমি কোনোদিন ভিতরে ঢুকতে চাই নাই, কারণ ভিতরে দামি দামি সাহাবীকে আমি রাখাল কেমনে চিনবো? কিন্তু ওই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, এই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কয়েছে, যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইবা, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করবে, সেই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের শতনাম শুধুমাত্র হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, কিন্তু হযরত ওমরকে দেখতে সেই পথিক যদি মেহরাবের মধ্যে দাঁড়ায়, তাহলে তোমরা বল আমি কি করব? আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? এতদিন বারান্দায় নামাজ পড়েছি, এরকম তো কান্দা কান্দির সুর দেখি না আমি। এই কেন কান্দতেছে? আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো। ওসমান গনি চোখের পানি বের করে, রাখাল ভাই, ভিতরে সাহাবীরা কেন কান্দতেছে তুমি কি জানো না? কান্দার কারণ হলো, তুমি যাকে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন হযরত ওমরের সামনে। কাটা মুরগির মতন ছটফট করে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড বলেছি, এত কিছু বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা আর কি মুখ বন্ধ রাখতে পারে? চিল্লা বলতে, কে রে, কোন দিক দিয়ে কোন পাগল ঢুকলো, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? এরকম বেয়াদব সামনে কাতারে কেমনে গেল? সমস্ত সাহাবীরা মার মার কাট কাট। এমন সময় হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর ইত্তেবা করো, আর আমি যদি তোমাদের আমির হই, আমাকে কি তোমরা মানবা না? সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এই কথা যে ব্যক্তি উচ্চারণ করে মসজিদের ভিতরে, কিছু না করে, এইভাবে সহ্য করা সম্ভব না। ওমর ফারুক বলতেছেন, অবশ্যই কিছু করা হবে, অবশ্যই কিছু করা হবে, কিন্তু আকামত যখন দিয়েছে, আগে নামাজ, তারপরে কাজ হবে। বাংলাদেশে একটা গান আছে, আগে কি কাজকে বলো তোমার, কি আপনারা পারেন না? তার কন্যা কি গানটা কি?
নামাজকে বলো আমার কাজ নাই। আরে মানে নামাজের আগে কোনো কাজ কতক্ষণ চলবে? ওমর ফারুক বললেন অবশ্যই কিছু হবে। আমারে তওবা পড়াছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, তোমরা খেপে উঠছো, মনে করছো আমি খেপিনি। হবে। তবে আকামত যখন হয়ে গেছে নামাজের পরে, সাহাবীরা বলতেছে আমিরুল মুমিনিন নামাজের আগে কিছু একটা হলেই ভালো হতো। কিন্তু আপনি যখন নামাজের কথা বলতেছেন, আগে নামাজ, ফজরের নামাজ শেষ, 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরায়। একটা হলো ফজর আর একটার নাম কি? আপনাদের বাংলাদেশের ইমামেরা 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে মুসল্লির দিকে মুখ ঘুরে, বলেন তো সেই 2 নামাজের নাম কি? ফজর আর আসর। কারণ এই 2 নামাজের পরে কোনো সুন্নত নফল নাই। দেখেন সব নামাজের পরেই সুন্নত নফল আছে, কিন্তু এই ফজর আর আসরের পরে নাই। জোহরের নামাজের পরে সুন্নত নফল নাই, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে, কিন্তু ফজরের আর আসরের পরে নাই। ওমর ফারুক সাহাবীর দিকে মুখ ঘুরায়, তাকায় দেখে সামনে কাতারে সাহাবী রাখাল এমন ভাবে কাঁদতেছে, মনে হয় যে 2টা রাকাত নামাজ কিভাবে রাখালের গেল। সবসময় একই চিন্তা, যে মানুষটাকে দেখার জন্য আমি পাগল, যে মানুষকে সারা জীবন একবার দেখার জন্য আমার অন্তর ব্যাকুল, সেই মানুষকে আমি তওবা পড়াইছি, সেই মানুষকে মুনাফিক কইছি, সেই মানুষকে ভণ্ড কইছি। আপনারা বলেন তো ওমরের বিচার করার আগে রাখালের অন্তরের ভিতরে যে ধরপড়ানি শুরু হয়েছে, এটা কি কম নাকি? আপনারা কি মনে করতেছেন? যে মানুষকে দেখার জন্যে আহারে, আর সেই মানুষের তওবা পড়াছে, সেই মানুষরে মুনাফিক কইছে, ভণ্ড কইছে। ওমর ফারুক আর কি বিচার করবে? রাখালের ভিতরে তো শুরু হয়ে গেছে। সবচাইতে বড় কষ্ট হলো অন্তরের ধরপড়ানি, তরপড়ানি। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক এক টানে রাখালকে বসা থেকে উঠালেন। সমস্ত সাহাবীরা চিন্তা করতেছে, যে মানুষটা রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সেই মানুষকে তওবা পড়ানোর কথা বলেছে, কোনো দিন কোমর তওবা পড়বে? ওদের ধারণা, সাহাবীর ধারণা, সেই মানুষটাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে। ওমর ফারুক বললেন ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। কাউকে যখন বিচারকের আসনে বসানো হয়, আপনার বলেন তো মূল বিচারককে না, যারা বিচারকের আসনে বসে তারাই বিচারক। এই জন্য আল্লাহ বলেছেন বিচারকের আসনে বসলে তোমার ইচ্ছা মতো তুমি বিচার করতে পারবা না, আল্লাহর আইন অনুযায়ী বিচার করা লাগবে। কোনো বিচারক যদি নিজের ইচ্ছা মতো বিচার করে, আখিরাতের আদালতে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচেয়ে বড় বিচারকের নাম কি? কথা কয় না, আল্লাহ। জোরের নাম কি? আসামির কাঠগড়ায় বিচারককে টানার লাগবে, বুঝেন না? ওমর ফারুক এক টানে রাখালকে বুকের মধ্যে নিলেন, সেজদার জায়গায় চুমু দিলেন। সমস্ত সাহাবীরা বললেন আমিরুল মুমিনিন, এটা কি হলো? এটা কি হলো? যিনি আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, তাকে আবার বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন, এটা কি হলো? ওমর ফারুক বললেন সাহাবীরা রে, রাখাল যে কথা বলেছে সত্য বলেছে, আমাকে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, অবশ্যই কইছে। কিন্তু আমি রাখালকে বুকের মধ্যে নিয়ে চুমু দেওয়ার কারণ হলো, আমি এত কথা রাখালের হজম করেছি একটাই মাত্র কারণ, আমি তখন রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে পুরা আল্লাহর কোরআন আমি দেখতে পাই। শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে আমি রাখালের এইগুলা হজম করেছি। আজকে যারা এখানে বসে আছেন, আমরা কি সারা জীবন খালি কোরআন শুনেই যাব? কোরআন কি দেখার চিন্তা করার দরকার আছে না নাই? চেষ্টা করার দরকার আছে না নাই? কোরআন কিন্তু গরিব মানুষের কিতাব না, কোরআন হলো মুসলমানের হেদায়েতের খোরাক। মরে গেলে কোরআন খতম দিয়ে রুহে বক্সানোর জন্য আল্লাহ পাঠায় নাই। আর অনেক সময় মনে করি যে লোকটা মরে গেল, তার জন্য কোরআন খতম দিয়ে দোয়া করলে তার আমল নামায় কিছু যোগ হবে। এটা সম্পূর্ণ ভুয়া কথা। কারণ
কোরআন প্রত্যেকটা মুসলমান নন নারীর জন্য পড়া শিক্ষা করা কি আরো জোরে কম। তাহলে যে লোকটা নিজে কোরআন পড়তে পারে না, আমি কোরআন পড়ে তার নামে সোয়াব বসায় দেব আর সে সোয়াব পাবে, এতে কি মনে হলো? আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআন পড়বে প্রতি অক্ষরে তাকে 10টা করে নেকি দেওয়া হবে। প্রতি অক্ষরে কয়টা? আর 10টাকে 30 পারা কোরআন শেষ করার পরে দিবে প্রতি অক্ষরে। যখন আলিফ 10, লাম 10, মিম 10, আপনি একটা করে অক্ষর উচ্চারণ করবেন, সাথে সাথে আপনার ফেরেশতা 10টা করে নেকি লেখা শেষ করে দেবে। আপনার কোরআন খতমও শেষ, নেকি দেওয়াও, কথা কয় না, নেকি দেওয়া। তাহলে আপনি যদি আবার বলেন যে আল্লাহ যে এক খতম কোরআন পড়লাম তার সব অমুক চেয়ারম্যানক দেও, তখন ফেরেশতা কবে আল্লাহ একই সব কয়বার? না না, ওই তো লেখা শেষ, ওরই নামই লেখা শেষ, ওই তো আবার চালান দিচ্ছে অমুককে দেও। আল্লাহ কয় এটা ভুয়ামি, ওরা জানে না তো। যে ব্যক্তি কোরআন পড়বে না তার জন্যে জীবিত ব্যক্তিরা 1000 খতম কোটি খতম দিলেও মরা ব্যক্তির আমল নামায় একটা সওয়াবও যাবে না। কারণ কোরআন মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবন্ত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক না? বুঝলেন? 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 বুঝপাতা না বুঝলে খাতেজ পাতা।